হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, হাউ টু মেক ইংলিশ সেন্টেন্স, কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি কিভাবে ট্রান্সলেশন করতে হয়, বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেগুলো জানবো। কোনো সেন্টেন্স হয়তো বাংলায় রয়েছে, সেই সেন্টেন্স থেকে আমরা ইংরেজিতে সেই সেন্টেন্সটা কিভাবে করব সেগুলো জানবো। কিছু এখানে বাংলা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে তৈরি করব। কিভাবে করব চলো দেখি। এখানে প্রথম সেন্টেন্স দেওয়া রয়েছে, ভারতীয়রা ভাত খায়। এখানে কিন্তু আমাদেরকে এই সেন্টেন্স তৈরি করার আগে একটা জিনিস জানতে হবে, বেসিক জিনিস, সেটা হচ্ছে টেন্স। আমরা যদি টেন্সটাকে মোটামুটি ভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। সেই জন্য আমরা সর্বপ্রথম টেন্সটাকে জেনে নেব আগে। যারা টেন্স জানো না তাদের একটু অসুবিধা হবে, কিন্তু যারা টেন্স জানো তাদের কোনো অসুবিধাই হবে না। দেখো, এখানে ভারতীয়রা ভাত খায়, এখানে একটা সেন্টেন্স রয়েছে। এখানে আমাদেরকে দেখতে হবে যে আমরা জানি যে সাধারণত ইংলিশ সেন্টেন্সের সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা এখানে আমি লিখে রেখেছি। এখানে কিছু বাংলা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলো থেকে আমি ইংরেজি সেন্টেন্স তৈরি করব, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করব। এখানে প্রথম সেন্টেন্স দেওয়া রয়েছে, ভারতীয়রা ভাত খায়। এখানে এই ভারতীয়রা ভাত খায় এর মধ্যে আমাকে প্রথম খুঁজতে হবে সাবজেক্ট। এর মধ্যে সাবজেক্ট কোনটা? যদি আমরা কোনো সেন্টেন্সকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু সাবজেক্ট অটোমেটিক বেরিয়ে আসবে। তাহলে এখানে ভারতীয়রা ভাত খায়, আমি যদি বলি কে ভাত খায়, ভারতীয়রা, তার মানে এখানে বুঝতে পারছি যে এর মধ্যে ভারতীয়রাটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভারতীয়রা এর ইংরেজি কি? ইন্ডিয়ানস। তাহলে আমরা প্রথমে কি লিখবো? দা ইন্ডিয়ানস। এর পরবর্তীতে আমাদের কাজ কি? ভার্ব। এর মধ্যে আমাদেরকে ভার্ব খুঁজতে হবে। আমরা এখানে কি করি? ভাত খাই, খাওয়ার কথা বলা হয়েছে, তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। তাহলে এখানে কি বসবে? ইট বসবে, খাওয়ার ইংরেজি যেহেতু ইট। এর পরবর্তীতে আমাদেরকে খুঁজতে হবে অবজেক্ট। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভারতীয়রা এটা সাবজেক্ট, খাই এটা ভার্ব, এবং ভাত কি খায়। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে তাহলে কিন্তু অটোমেটিক অবজেক্টটা বেরিয়ে আসবে। এখানে বলেছে ভাত খায়, কি খায়? ভাত। তাহলে ভাতের ইংরেজি হচ্ছে রাইস, RIC, রাইস। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে প্রথমে সাবজেক্ট, তার পরবর্তীতে ভার্ব, তারপরে অবজেক্ট। যদি রিমেনিং কিছু থাকে সেগুলো পরবর্তীতে বসে দেবো, কিন্তু এই সেন্টেন্সে রিমেনিং কিছু নেই। তাহলে দ্য ইন্ডিয়ান ইট রাইস। প্রথম সেন্টেন্সটাকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করে ফেললাম। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখো। দ্বিতীয় সেন্টেন্স রয়েছে, ছাত্র ছাত্রীরা স্কুলে যায়। এবার এই সেন্টেন্সে আমি আবার যদি প্রশ্ন করি কে বা কারা দিয়ে, তাহলে কিন্তু অটোমেটিক সাবজেক্ট আমরা পেয়ে যাব। তাহলে কারা স্কুলে যায়? ছাত্র ছাত্রীরা। তাহলে এটা কি? সাবজেক্ট। তাহলে ছাত্র ছাত্রীর ইংরেজি কি? স্টুডেন্টস। তাহলে STUDENTS, স্টুডেন্টস। এখানে সাবজেক্ট কে? ছাত্র ছাত্রীরা। তাহলে ছাত্র ছাত্রীর ইংরেজি কি? স্টুডেন্টস, লিখে রাখলাম। আমরা ভার্ব কি করে বের করব? আমরা যদি সাবজেক্টকে প্রশ্ন করি যে ছাত্র ছাত্রীরা কি করে, কি কাজ করে, তাহলে কিন্তু অটোমেটিক উত্তরটা বেরিয়ে আসবে ভার্ব কি। তাহলে ছাত্র ছাত্রীরা কি করে? যায়। কোথায় যায়? স্কুলে যায়। তাহলে যাই, যাওয়াটা একটা কাজ। তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আমি গো বসিয়ে দিলাম। যখন কোনো সেন্টেন্সে যাওয়ার কথা বলা হয় তখন কিন্তু গো এর পরে সাধারণত টু বসে, তাহলে আমরা টুটা বসিয়ে দেব, গো টু। তাহলে স্টুডেন্ট গো টু। ভার্বকে প্রশ্ন করলে অটোমেটিক অবজেক্ট বেরিয়ে চলে আসবে। যাওয়ার কথা বলা হয়েছে, আমরা যদি প্রশ্ন করি কোথায় যাই, স্কুলে যাই, তাহলে কি? স্কুল লিখে দেবো আমরা এখানে, স্কুল। তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো। এর পরবর্তী সেন্টেন্স রয়েছে, আমরা গ্রামে বাস করি। তাহলে এই সেন্টেন্সও আমরা প্রথমে সাবজেক্ট খুঁজবো। আমরা গ্রামে বাস করি। এখানে আমি যদি প্রশ্ন করি যে কারা বাস করে, আমরা বাস করি, তাহলে আমরাটা কি? সাবজেক্ট। তাহলে আমরার ইংরেজি কি? উই। তাহলে উই বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের কাজ কি? ভার্ব বসাতে হবে। তাহলে এখানে ভার্ব কি? কি করে? আমরা কি করি? আমরা যদি সাবজেক্টকে প্রশ্ন করি যে আমরা কি করি, এখানে বাস করি। কোথায়? গ্রামে বাস করি। তাহলে আমরা, আমাদের কাজটা কি? বাস করা। তাহলে বাস করার ইংরেজি কি?
লিভ, LIV, লিভ। এবার তাহলে এখানে সাবজেক্টও পেয়ে গেলাম, ভার্বও পেয়ে গেলাম। এবার আমাদেরকে অবজেক্টটাকে আনতে হবে। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে আমরা কোথায় বাস করি, গ্রামে, তাহলে গ্রামে বাস করি, তাহলে এখানে লিখে দেবো ইন এ ভিলেজ। তাহলে সেন্টেন্সটা পুরো কমপ্লিট। আমরা ইংরেজি কি উই, বাস করার ইংরেজি লিভ, গ্রামে বাস করার ইংরেজি কি ইন এ ভিলেজ। তাহলে কি আমরা গ্রামে বাস করি, উই লিভ ইন এ ভিলেজ।